হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের ভিডিওটি বান্দরবন বাইক ট্যুরের পঞ্চম তথা শেষ পর্ব। গত পর্বে আপনারা দেখেছেন আমরা লামা হতে আলীকদম হয়ে থানচি বাজার এবং থানচি বাজার থেকে তমাতঙ্গি হয়ে সবশেষে বান্দরবন শহরে এসে পৌঁছেছি। গুড মর্নিং বান্দরবন ভিউয়ার্স, আমরা এখন বান্দরবনে আছি এবং বান্দরবন শহরে এটাই আমাদের প্রথম দিন। তবে বান্দরবনে আমাদের বাইক ট্যুরের 5 দিনের আজকে শেষ দিন। আমরা আজকে ঢাকা ব্যাক করব। ভিউয়ার্স, আমি এখন আমাদের হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছি। আপনারা দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। বান্দরবনে এটি একটি সাধারণ দৃশ্য। ভিউয়ার্স, আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে পরবর্তী যাত্রার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বান্দরবনের পাখির মোড়ে এসে আমরা নাস্তা করে নিলাম এবং মূল গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। বান্দরবন শহর থেকে বের হয়ে আমরা মহাসড়কে উঠলাম এবং কিছু দূর যাওয়ার পর আমরা একটি সুন্দর মন্দির দেখতে পেলাম। যদিও বান্দরবনে এই মন্দিরটি নতুন। মন্দিরটির নাম ছিল গোল্ডেন বুদ্ধা টেম্পল। আমরা মন্দিরটিতে নেমে কিছুক্ষণ সময় কাটালাম, ছবি ও ভিডিও ধারণ করলাম। তবে আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছি তাই মন্দির টিকিট কাউন্টার এখনও ওপেন হয়নি। আমরা অনুমতি নিয়ে প্রবেশ করলাম এবং মন্দির ঘুরে ফিরে দেখা শেষ করে আমরা আসার সময় টিকিটের সমপরিমাণ টাকা পরিশোধ করে দিলাম, যেখানে টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। ওখানকার কাউন্টারম্যানকে জিজ্ঞেস করলাম এটা যেহেতু উপাসনালয়, টিকিট কিসের? তাদের মন্তব্য ছিল এই টিকিটের টাকা দিয়ে তারা এখানকার পরিচ্ছন্ন কর্মীদের বেতন দেয় এবং মন্দিরের উন্নয়নের কাজে ব্যয় করে। এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফুল প্যান্ট অথবা ট্রাউজার ব্যবহার করতে হবে। এটা যেহেতু একটি উপাসনালয় তাই এখানে 3/4 বা হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না। এই মন্দিরটির প্রধান আকর্ষণ হচ্ছে এই মন্দিরটিতে স্থাপিত 57 ফুট উচ্চতা বিশিষ্ট গৌতম বুদ্ধের একটি মূর্তি, যেটি একটি পদ্মফুলের উপর বসানো রয়েছে। মূর্তিসহ এই সম্পূর্ণ মন্দিরটি দেখতে অনেকটা থাইল্যান্ডের মন্দিরগুলোর মতো। ভিউয়ার্স, যেহেতু আমাদের জার্নিটা অনেক লম্বা, বান্দরবন থেকে আমরা দিনের আলো থাকতে থাকতে ঢাকা শহর ব্যাক করতে চাই, তাই আমরা মন্দিরে বেশি সময় দিলাম না এবং অন্য কোথাও যেমন মেঘলা ও নীলাচলে আমরা থামলাম না। আমরা একটানা বাইক চালাতে চালাতে ঘন্টা 2-এর মধ্যে বান্দরবন ছেড়ে চট্টগ্রাম কর্ণফুলী সেতুতে চলে আসলাম। সেতু পার হয়ে কিছুটা সামনে যেতেই আমরা বিশাল যানজটের সম্মুখীন হলাম। যানজটের কারণ হিসেবে জানতে পারলাম শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। তাই আমরা বিকল্প রাস্তা ব্যবহার করে চট্টগ্রাম মেরিন ফিশারি ঘাটের পাশ দিয়ে সরাসরি মহাসড়কে গিয়ে উঠলাম। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অপর দিকে যানজট দেখা যাচ্ছে। আমরা আনুমানিক 3টা নাগাদ কুমিল্লা চলে আসি এবং কুমিল্লার দাউদকান্দিতে একটি রেস্টুরেন্টে কিছুটা বিরতি দেই, যেখানে আমরা নিজেরা খাবার খাই এবং বাইকেও ফুয়েল নিই। রেস্টুরেন্টটি দেখতে খুব সুন্দর। ছোট ছোট পুকুরের মতো রয়েছে যেখানে বিদেশি মাছ ছাড়া রয়েছে, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। তবে পানিগুলো অনেক ঘোলা, যেটা হয়তো বিশ্বের অন্য কোনো দেশে হলে পানি অবশ্যই পরিষ্কার থাকতো। যাই হোক, আমরা পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এবং কিছুটা সময় আমি নিজে ড্রাইভ করলাম। কুমিল্লা শহর পার হয়ে আবার ভিডিও ধারণের জন্য আমি পেছনে গিয়ে বসলাম। অনেকটা লম্বা জার্নি শেষ আমার ঘড়ির কাঁটা যখন 6টা ছুঁই ছুঁই, তখন আমরা মেঘনা সেতু পার হচ্ছিলাম। মোটামুটি রাত 8টার মধ্যে আমরা এয়ারপোর্ট পার হয়ে আমাদের টঙ্গীতে প্রবেশ করলাম এবং আল্লাহর অশেষ রহমতে জীবনের প্রথমবারের মতো বান্দরবনে বাইক ট্যুর দিয়ে সহি সালামতে ঘরে ফিরে আসলাম। এভাবেই আমাদের ঢাকা থেকে বান্দরবন হয়ে আবার ঢাকায় একটি লম্বা বাইক জার্নি শেষ হলো। আজকে এই পর্যন্তই। দ্রুত যাযাবরের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।